আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বাংলা দ্বিতীয় পত্র বইয়ের পরিচ্ছেদ 19 সর্বনাম নিয়ে আজকে আলোচনা করব। সো সবাই একটু লক্ষ্য করো। দেখো, প্রথমে আমরা জানবো যে সর্বনাম কি। বাক্যে বিশেষ্যের পরিবর্তে যে পদ ব্যবহার করা হয় সেটি হলো কি সর্বনাম। আমি যদি একদম সহজ ভাষায় বলি যে নামের পরিবর্তে যে শব্দটি ব্যবহার করা হয় তাকে কি বলে? তাকে বলে সর্বনাম। আমি যদি একটি উদাহরণ দিই যে রহিম ভালো ছাত্র, সে পরীক্ষাতে ভালো করবে। এখানে দ্বিতীয় বাক্যে এই যে সে, রহিম বাদ দিয়ে আমি কি লিখছি বা কি বলছি যে সে, এই সে হলো কি সর্বনামের উদাহরণ। দেখো যে সর্বনামকে আমরা 9টি ভাগে ভাগ করতে পারি। 1 নম্বর হলো ব্যক্তিবাচক, 2 নম্বর আত্মবাচক, 3 নম্বর নির্দেশক, 4 নম্বর হলো অনির্দিষ্ট, 5 নম্বর হলো প্রশ্নবাচক, 6 নম্বর হলো সাপেক্ষ, 7 নম্বর হলো পারস্পরিক এবং 8 নম্বর সকলবাচক এবং 9 নম্বর হলো কি অন্যবাচক সর্বনাম। প্রথমে আমরা দেখবো যে ব্যক্তিবাচক সর্বনাম। ব্যক্তিবাচক সর্বনাম সবসময় ব্যক্তি নামের পরিবর্তে বসে। ব্যক্তিবাচক সর্বনামকে আমরা 3টি ভাগে ভাগ করতে পারি। 1 নম্বর হলো বক্তা পক্ষের সর্বনাম, 2 নম্বর হলো শ্রোতা পক্ষের সর্বনাম এবং 3 নম্বর হলো অন্য পক্ষের সর্বনাম। বক্তা পক্ষ, দেখো এই যে আমি কথা বলতেছি না, আমি, আমরা বা আমাদের, এগুলো হলো বক্তা পক্ষের সর্বনামের উদাহরণ। তুমি, তোমরা যারা শুনতেছো, তুমি, তোমরা, তোরা, তুই, এগুলো হলো শ্রোতা পক্ষের সর্বনাম। এবং অন্য পক্ষ, এই যে আমি, আমরা, তুমি, আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া যারা আছে, যেমন তিনি, উনি, এগুলো হলো অন্যবাচক সর্বনামের উদাহরণ। এখন আমরা জানবো যে শ্রোতা পক্ষের সর্বনাম এবং অন্য পক্ষের সর্বনামকে আবার 3 ভাগে ভাগ করা যায়। 1 নম্বর হলো যে সাধারণ সর্বনাম। আমরা বলতে পারি যে শ্রোতা পক্ষের এবং অন্য পক্ষের সর্বনামকে মর্যাদা অনুযায়ী 3 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? 3 ভাগে ভাগ করা যায়। 1 নম্বর হলো সাধারণ সর্বনাম, 2 নম্বর হলো ঘনিষ্ঠ সর্বনাম এবং 3 নম্বর হলো মানি সর্বনাম। যারা আমাদের সাধারণ ফ্রেন্ড বা সাধারণ বন্ধু, যাদেরকে আমরা তুমি করে বলি, তারা এটা হলো কি, এটা হলো যে তুমি, এই তুমি হলো কি সাধারণ সর্বনামের উদাহরণ। এবং যাদের সাথে আমাদের অনেক ভালো সম্পর্ক বা ক্লোজ সম্পর্ক, যেমন আমি যদি বলি যে তুই তোরা, এই তুই তোরা হলো, এই তুই তোরা হলো ঘনিষ্ঠ সর্বনামের উদাহরণ। এবং যাদের আমরা সম্মান করি অনেকে, আমরা যদি বলি যে তিনি বা আপনি, এইগুলো হলো কি, এইগুলো হলো মানি সর্বনামের উদাহরণ। আমরা ব্যক্তিবাচক সর্বনাম দেখলাম। এরপর রয়েছে আমাদের আত্মবাচক সর্বনাম। কর্তা যখন নিজেই কাজটি করছে, এই ভাবটি যখন জোরালো দিয়ে বোঝানো হয় তখন তাকে কি বলে? তখন তাকে বলে আত্মবাচক সর্বনাম। আমি যদি বলি যে সে নিজে অঙ্কটি করছে, এখানে যে নিজে, এই নিজে, এইটুকু হলো আত্মবাচক সর্বনামের উদাহরণ। আমি যদি বলি যে স্বয়ং, এই স্বয়ং হলো কি আত্মবাচক সর্বনামের উদাহরণ। এরপর দেখো যে নির্দেশক। নির্দেশক সর্বনাম হলো যে, নির্দেশক সর্বনাম হলো নৈকট্য বা দূরত্ব নির্দেশ করতে যে সর্বনাম ব্যবহার করা হয় তাকে নির্দেশক সর্বনাম বলে। নির্দেশক সর্বনামকে আবার আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে দূর নির্দেশক আর একটা হচ্ছে কি নিকট নির্দেশক। আমি যদি বলি যে ইনি আমার ভাই, ইনি কি আমার কাছাকাছি অবস্থান করছে না, তাহলে ইনি বা উ, ইনি, উ, এইগুলো হলো কি, এগুলো হলো নিকট নির্দেশক সর্বনামের উদাহরণ। এবং আমি যদি বলি যে উনি বা উ, এগুলো হলো কি, এগুলো হলো দূর নির্দেশক সর্বনামের উদাহরণ। আশা করি বুঝতে পারছো। এরপর দেখো যে অনির্দিষ্ট। অনির্দিষ্ট, অনির্দিষ্ট কোনো কিছু বোঝালে বা অনির্দিষ্ট পরিচয়হীন যদি কেউ একজন এসে আমাদের কোনো কিছু বলে, বা আমরা বলতে পারি যে অনির্দিষ্ট বা পরিচয়হীন কোনো ব্যক্তি বোঝাতে যে সর্বনামটি ব্যবহার করা হয় সেটি হলো কি অনির্দিষ্ট সর্বনাম। আমি যদি বলি যে একজন এসে খবরটি দিয়ে গেল, এখানে এই একজন, এই একজন তো অনির্দিষ্ট, নির্দিষ্ট করে বোঝাচ্ছে না বা তাকে আমরা চিনিও না, এইটুকু, বা এই একজন হবে কি, এই একজন হবে অনির্দিষ্ট সর্বনামের উদাহরণ। এরপর আছে বা এরপর রয়েছে যে প্রশ্নবাচক সর্বনাম। সাধারণত প্রশ্ন তৈরি করতে যে সর্বনাম ব্যবহার করা হয় তাকে আমরা কি বলি? যে প্রশ্নবাচক সর্বনাম বলি। আমি যদি বলি যে কে যাবে বা কারা আসবে, এই যে কে, কারা, এগুলো হলো কি, এগুলো হলো প্রশ্নবাচক সর্বনামের উদাহরণ। এরপর হলো 6 নম্বর রয়েছে যে সাপেক্ষ সর্বনাম। পরস্পর নির্ভরশীল দুটি, পরস্পর নির্ভরশীল দুটি শব্দ বা দুটি, পরস্পর নির্ভরশীল দুটি শব্দ বা পরস্পর নির্ভরশীল দুটি শব্দ যখন একটি অন্যটির উপর নির্ভরশীল হবে তখন তাকে কি বোঝাবে? তখন তাকে বোঝাবে সাপেক্ষ সর্বনাম। আমি যদি বলি যে যিনি, তিনি, যারা, তারা, যেমন, তেমন, এখানে যদি আমি একটি উদাহরণ দিই যে যেমন কর্ম তেমন ফল, এই বাকি যে যেমন ডট ডট তেমন, এটুকু হলো কি, এটুকু হলো সাপেক্ষ সর্বনামের উদাহরণ। এরপর রয়েছে দেখো সাপেক্ষ সর্বনাম। পরস্পর নির্ভরশীলতা বোঝাতে, বা আমরা বলতে পারি যে পরস্পর নির্ভরশীলতা বোঝাতে যে দুটি সর্বনাম বসে তাদেরকে কি বলে? সাপেক্ষ সর্বনাম বলে। আমি যদি উদাহরণ দিই যে যেমন, তেমন, যেমন তেমন, যদি বলি যে যিনি, তিনি, যারা, তারা ইত্যাদি হলো কি সাপেক্ষ সর্বনামের উদাহরণ। এরপর রয়েছে যে পারস্পরিক সর্বনাম, যেটা পরস্পর সম্পর্ক বা নির্ভরতা বোঝাতে যে সর্বনাম ব্যবহার করা হয় তাকে কি বলে? তাকে পারস্পরিক সর্বনাম বলে। আমি যদি উদাহরণ দিই যে
নিজেরা নিজেরা মিটমাট করে নেও। এই বাক্যে এই যে নিজেরা নিজেরা আছে না, যে নিজেরা নিজেরা নিজেরা, এই নিজেরা নিজেরা এইটুকু হলো পারস্পরিক সর্বনামের উদাহরণ। এরপর রয়েছে যে সকল বাচক সর্বনাম, ব্যক্তি বস্তু বা ভাবের সমষ্টিকে একত্রে যে সর্বনামের সাহায্যে প্রকাশ করা যায় তাকে আমরা সাধারণত কি বলতে পারি, তাকে আমরা সাধারণত সকল বাচক সর্বনাম বলতে পারি। আমি যদি বলি যে সকল, সব, সকলের, এগুলো হলো কি, এগুলো হলো সকল বাচক সর্বনামের উদাহরণ। আমি যদি বলি যে সকলের, আমি যদি বলি যে সকলের, সকলের মঙ্গল হোক, আমি যদি বলি যে সকলের মঙ্গল হোক, এ বাক্যে এই যে সকলের আছে না, এই সকলের হলো সকলবাচক সর্বনামের উদাহরণ। এরপর রয়েছে যে অন্যবাচক সর্বনাম। আমি যদি সহজে বলি যে নিজ, ভিন্ন, অনির্দিষ্ট, অন্য কোনো ব্যক্তিকে বোঝাতে যে সর্বনাম ব্যবহার করা হয় তাকে কি বলে, তাকে অনির্দিষ্ট সর্বনাম বলে। আমি যদি বলি যে অমুক, এই অমুক হলো কি অনির্দিষ্ট সর্বনামের উদাহরণ। আশা করি সবাই ক্লাসটি বুঝতে পারছো। তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে কমেন্টে জানাও, এবং এর পরবর্তী ক্লাসে এই পরিচ্ছেদের, এর পরবর্তীতে প্রতিটি পরিচ্ছেদের প্র্যাকটিস ক্লাস এবং এমসিকিউ প্র্যাকটিস সহ ক্লাস পেতে আমাদের সাথেই থাকুন।